সংস্কারী হতে হবে, তাকে ভদ্র সভ্য মার্জিত হতে হবে। চারিদিকে খোঁজ পড়ে গেল গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ দাসের পাত্রী প্রয়োজন। রঘুনাথ দাসের বিয়েতে একজন দাসী কাজ করতেন, তার নাম ছিল রেবতী দাসী। জমিদার মশাই রেবতী ঘর মুছতে এসছে। জমিদার মশাই রেবতীকে বলছে, রেবতী বলুন, আগে বলুন, বলুন জমিদার ঠাকুর, তোমার কাজ হয়ে গেলে তুমি সেরেস্তার ঘরে একবার এসে আমার সাথে দেখা করো তো রেবতী। আগে জমিদার মশাই, আমি কাজটা সেরেই আসছি। রেবতী কাজ সেরে হাত মুখ ধুয়ে সেরেস্তায় এসে হাত জোড় করে প্রণাম জানিয়ে বলছে, জমিদার মশাই আপনি আমায় ডেকেছিলেন, আমার প্রণাম দেবেন, বলুন জমিদার মশাই কি প্রয়োজন আছে। রেবতী, তোমার ঘরে একটা বিবাহযোগ্য কন্যা আছে। আগে হ্যাঁ জমিদার মশাই, আমার মেয়ে গো, আমার মেয়ে বড় সুশীলা জানো, বড় সংস্কারী, সভ্য ভদ্র মার্জিত, দেখতেও খুব একটা খারাপ নয়। বেশ শোনো রেবতী, আগামীকাল আমরা যাব তোমার বাড়িতে তোমার মেয়ের সঙ্গে দেখা করব। দেখবেন মা, বড় লোকের বাড়িতে যদি গরিবরা আসে বড় লোক অসন্তুষ্ট হয়, কিন্তু যদি গরিবের বাড়িতে কোনো বড় লোক যায়, গরিব ভেবে পায় না তাকে কোথায় বসাবে, কি করবে কি না করবে। রেবতীর বাড়িতে জমিদার মশাই এসছে, রেবতীর আনন্দের সীমা নেই। মেয়েকে বলছে, উঠে যা তাড়াতাড়ি জল নিয়ে আয়, জমিদার মশাই পাটা ধুয়ে দিয়ে ভালো করে পাটা মুছে দে, দিয়ে আসন থেকে বসতে দে। রেবতীর মেয়ে কমলা পরনে যে বসন শত ছিদ্র, কোন রকমে নিজের লজ্জাটাকে ঢাকা যায়। জমিদার মশাই চরণ ধুয়ে পুছিয়ে বসতে দিলেন। জমিদার মশাই বলছেন, শোনো মা, যে কাছে এসছে হাতটা ধরেছে, বলছে আমি তোমার পিতৃতুল্য, আজ যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে। রেবতী বলে উঠল, জমিদার মশাই আমি যে আপনার বাড়ির চাকরানি গো, হ্যাঁ আপনার এই চাকরানির কাছে কি চাওয়ার থাকতে পারে, যদি কিছু থাকে আমি নিশ্চয়ই দেব, বলুন না কি চাই আপনার, যা আমার কাছে আছে। রেবতী, তোমার এই মেয়েটাকে আমায় দেবে, তোমার এই মেয়েটাকে আমি আমার ঘরে বউ করে নিয়ে যাব, আমার পুত্রবধূ করে নিয়ে যাব, আমার জমিদার বাড়ির পুত্রবধূ হিসাবে সে যাবে, দেবে দেবে রেবতী এই মেয়েটাকে। বললেন, এই তো আমার বড় সৌভাগ্যের কথা জমিদার মশাই, আমার মতো একজন চাকরানির মেয়ে সেটাকে হবে জমিদার বাড়ির বউ, এই যে বড় সৌভাগ্যের কথা। বেশ তোমার মত পেলাম। এইবার মেয়ের হাত ধরে বলছে, মা তুমি আমাকে একটা কথা দিবে না? বলুন কি কথা? তুমি আমাকে কথা দাও, আমার ছেলেকে তুমি তোমার ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে ঘরে ফেরাবে, ওর মন তুমি ঘরে বসাবে। জানো জানো আমার ছেলেটা গৌরকে ভালোবাসে, সারাদিন শুধু গৌর 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 বলে কেঁদে বেড়ায়। বলো পারবে পারবে তুমি এই গৌর নামটা ওর মন থেকে ওর মাথা থেকে মুছে দিতে? না। আপনি কি বলছেন জমিদার মশাই? আজকে যদি আপনার ছেলে মন্থর হতো, আজকে যদি আপনার ছেলে মাতাল হতো, চরিত্রহীন হতো, আমি তাকে ঘরে ফিরিয়ে আনতাম, আপনাকে আমি কথা দিতাম, কিন্তু সে যে তা নয়, সে যে গৌরের প্রেমে পাগল। এই জগতে কজন গৌরকে ভালোবাসতে পারে, এই জগতে কজন গৌরের প্রেমে পাগল হতে পারে? না না না, আমি পারবো না, আমি পারবো না। জমিদার মশাই আপনি আমায় ক্ষমা করে দিন। জমিদার মশাই করলেন, তোমাকে পারতেই হবে মা, এই কাজ তোমাকে করতেই হবে। মনে মনে বলছে যে বাইরে যাই বলি না কেন, যদি তার সঙ্গে আমার বিবাহ হয় আমি হব তার সহধর্মিনী। একজন সহধর্মিনীর কর্তব্য তার স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেওয়া। আজ আমার স্বামী যদি গৌর পায়, তবে ঘরে বসে আমার মতো অভাগিনীর গৌর চরণে লাভ হবে। তাই বাইরে দিই না কথা, কথা দিতে কি দোষ? বলছে বেশ,
আমি চেষ্টা করব আপনার ছেলের মন ঘরে ফেরাবার। ব্যাস, আমি কথা পেয়ে গেছি। তবে শুনে রাখো মা, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব হারায়। কোন পুরুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার পৌরুষত্ব হারায়। কোন নারী যদি কথা দিয়ে কথা না রাখে নারীত্বের সম্মান তার হারায়। আর কোন বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবত্ব হারায়। তুমি আমায় কথা দিয়েছ মা, তুমি এটা মাথায় রেখো। দিন স্থির হলো, বিবাহ হয়ে গেল, বধূমাতা ঘরে এলো। ফুলসজ্জাটা খাটের ওপর বসে আছে নববধূ কমলা। রঘুনাথ ঘরে প্রবেশ করলো। খাটের উপর তাকিয়ে দেখছে ফুল দিয়ে সাজানো খাট, আর তার উপর বসে আছে তার নববধূ। স্বামীকে প্রবেশ করতে দেখে নববধূ বিছানা থেকে নেমে স্বামীর চরণে প্রণাম করতে স্বামী বলছে, কমলা, বিছানার উপর তুমি কি দেখতে পাচ্ছ? কমলা বলছে, স্বামী, বিছানাটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো, আমি তাই দেখছি। কমলা, যদি বিছানার উপর ফুল দিয়ে সাজানো থাকে, সেই ফুলের উপর যদি মানুষ শোয় তাকে বলে ফুলসজ্জা। আর বিছানার উপর যদি মানুষ শুয়ে থাকে, তার উপর যদি ফুলে বিছানো থাকে, তাকে বলা হয় অন্তিম যাত্রা। তুমি কি চাও? কি চাও তুমি কমলা? তুমি ফুলসজ্জা চাও না তুমি অন্তিম সজ্জা চাও? কি চাও তুমি? আমাকে বলো। স্বামী গো, না আমি ফুলসজ্জা চাই, না আমি অন্তিম সজ্জা চাই। আমি চাই এই ফুলগুলো নিয়ে মালা গেঁথে তোমার গলায় পড়াতে, তাতে ফুলও তোমার থাকবে, দর্শনও তোমার হবে সবে। রঘুনাথ দাস বললেন, আমাদের বিবাহের, আমাদের জীবনের আজকে তুমি আমায় কি দেবে কমলা? আজকের দিনে আমায় কিছু দেবে না। কমলা বলে উঠল, স্বামী গো, আমি যে বড় দরিদ্র ঘরের মেয়ে, দরিদ্ররা দিন আনে দিন খায়, কিন্তু আমাদের যে অর্ধেক দিন না খেয়ে থাকতে হয়, আমার মতো একজন কাঙালিনী তোমায় কি দিতে পারে? বলছে, কিছু তো দিতে হবে কমলা, তোমার কাছে আছে, বলো তুমি কি দেবে? আজ আমাকে কিছু দিতেই হবে। কমলা মনে মনে ভাবছে, কি আছে আমার কাছে যে আমি ওনাকে দিতে পারি? একজন মেয়ে, একজন নারী তার স্বামীকে কি দিতে পারে? নিজের সম্মান, নিজের স্বপ্ন, নিজের ভালোবাসা। মনে মনে ভাবছে, স্বামী, তোমায় যদি কিছু দিতে হয় আমি কি দেব জানি? মম জীবন